ফেসটা একদম ডাল আর ডার্ক হয়ে গেছিল, আর পুরো সাজটাই মানে খুব বাজে, হেয়ার সবকিছুই খুব বাজে হয়ে। তোমরা ব্রাইডের মুখে এরকম কথা শুনে নিশ্চয়ই ভাবছো এত সুন্দর লুক দেওয়ার পর কেন ব্রাইড আজকে এরকম কথা বললো। আইসগুলো একটু বড় বড় করতে হবে, আর স্কিনটা একটু ব্রাইট করতে হবে, আর বাকিটা তোমার মতো। আর একটু ট্র্যাডিশনাল লুক পুরোটাই। ওকে চলো, কিরকম কি লুক দেওয়া যায়। সমস্ত কিছু জেনে নিয়ে আমরা মেকআপ করার পরেও যখন মেকআপ তুলে দিতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো। তো ভিডিওটাতে আজকে তোমাদের সবটা জানার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর লুকটা কীরকম কি ফাইনাল হলো, ব্রাইড কেন এরকম ধরনের কথা বললো, সেটাও কিন্তু তোমাদের জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব গ্লোয়িং ডিউই মেকআপের টিউটোরিয়াল শেয়ার করছি। আপকামিং আমাদের যে ব্রাইডাল সিজন আসছে, চলেই এসছে, আর কিছুদিন মাত্র বাকি। অনেকে কাজ শুরু করেছে বা যারা শুরু করবে তাদের জন্য ভিডিওটা খুবই উপকারে লাগবে। যারা মনে করছে একটা ডিউই বেস এই শীতকালে যাতে ড্রাই স্কিন কীভাবে করবে, তো তার জন্য আমি মেকআপ টিউটোরিয়ালটাও রেখেছি। তোমরা প্রত্যেকে দেখো, স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকবারের মতো শেয়ার করে আমি এই সবটা শেয়ার করেছি। যারা একটু মেকআপ করতে ভাবছো যে উইন্টার সিজনে কিভাবে মেকআপ করবে, বা উইন্টারেও যাদের অয়েলি স্কিন থাকে, যাদের উইন্টারেও একটু ঘাম হয়, সেই ঘামটাকে কিভাবে কন্ট্রোল করব, আমাদের ঘেমে গেলেও মেকআপ উঠবে না সেরকমভাবে আমরা কিভাবে করব, বা ড্রাই স্কিনে আমরা গ্লোই ডিউই ফিনিশিং কিভাবে আনবো, তো সবটাই আমি আজকে খুবই ডিটেলিংয়ে শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখবে তাদের জন্য তো ভীষণভাবে হেল্পফুল হবে। আজকে আমার ব্রাইডের একটাই এখানে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা হলো তার নাকটা জানি তাকে একটু লম্বা করে দিতে হবে। মানে তার নাকটা তো এমনিই লম্বা, তাও তাকে আরও নাকটা লম্বা করে দিতে হবে। তো আমরা তো সবসময় ক্লায়েন্টের মতো করেই ফুলফিল করার চেষ্টা করি সব কিছুই, বাট আজকে ক্লায়েন্ট ছিল ভীষণ মিষ্টি। তার ছেলের বার্থডে ছিল, সে আমাকে আহমেদাবাদ থেকে আজ থেকে প্রায় 4-5 মাস আগে বুক করেছিল। তো আমি এই ডেটটা ফ্রি ছিলাম বলে বুকিংটা আমি নিয়ে নিয়েছিলাম। দিদি আমার থেকে একটা সেমি ব্রাইডাল লুক চেয়েছিল, তো সেই মতো করেই আমি চেষ্টা করেছিলাম যাতে লুকটা আমি দিতে পারি। আর তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট আমি কিভাবে কি ক্রিয়েট করেছি। আর ইভেন এখানে আমি আই মেকআপটাও একটা হাফ কাট ফ্রিজ আই মেকআপ দিদির শাড়ির ম্যাচিং অনুযায়ী আমি করে দিয়েছিলাম। আর খুব ডিটেলিংয়ে আমি আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেকআপও আমি শেয়ার করেছি। তো এখানে তো ব্রাইডের যেটা বলার কারণ, আমার যে ক্লায়েন্ট ছিলেন তার পূর্ব অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। কেননা তার বিয়েতে যাকে মানে যিনি সাজিয়েছিলেন তার মেকআপ খুবই স্কিন ড্রাই, মানে খুবই ডাল করে দিয়েছিল, তার স্কিন টোন থেকে আরও ডার্ক করে দিয়েছিল, তার খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো সেই জন্যই সে চেয়েছিল তার ছেলের বার্থডেতে সে একটা সেমি ব্রাইডাল লুক নেবে, কেননা সে বিয়ের মেকআপটাতে একদমই স্যাটিসফাইড হয়নি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আজকের যিনি ছিলেন ক্লায়েন্ট, তার তো গয়নার কালেকশান আমি তোমাদের সাথে শেয়ারই করলাম। গয়নার ভিডিওটা পারলে আমি পরে পোস্ট করব। ভীষণ সুন্দর তাকে লাগছিল। তোমরা দেখো এই লুকটা কেমন লাগলো। সাথে আমি আমার কিছু ক্লাসেরও ডিটেলস দিয়ে থাকি। নেক্সট ক্লাস আমাদের কিন্তু আবার শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। তোমরা যারা মনে করছো আমাদের থেকে মেকআপ অ্যান্ড হেয়ারের ক্লাস করবে, তারা কিন্তু অবশ্যই 9046406271 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর ব্রাইডাল বুকিংয়ের জন্য সেম নাম্বারে কন্ট্যাক্ট করো। তো ব্রাইডের রিভিউ আজকে শোনা যাক, চলো। আমার ব্রাইড, আমার ক্লায়েন্ট কতটা হ্যাপি। আমার ভীষণ ভালো লেগেছে, আর দিদিও খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে। যেরকম সাজ চেয়েছিল পছন্দ হয়েছে, তার থেকেও বেশি ভালো লেগেছে। আর বিয়ের সাজের মতো হয়নি তো? বিয়ের সাজ নিয়ে খুব হরিবল একটা এক্সপেরিয়েন্স আছে। খুব মানে কিরকম করে দিয়েছিল? আমার ফেসটা একদম ডাল আর ডার্ক হয়ে গেছিল, আর পুরো সাজটাই মানে খুব বাজে, হেয়ার সবকিছুই খুব বাজে হয়েছিল। তো এবারে পছন্দ হয়েছে? হ্যাঁ, তার থেকে একদম ভীষণ পুরো রানী লাগছে তোমার। তো সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার এই ক্লায়েন্টের লুকটা তোমাদের কেমন লাগলো, একটা বার্থডে পার্টির মেকআপ লুক, সেমি ব্রাইডাল লুক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার থেকে নিজেদের স্পেশাল দিনে সাজার জন্য অবশ্যই যোগাযোগ করো। সবাই ভালো থাকো। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।